প্রিয় মা ও বোনেরা, আমরা এখন আল্লাহ তাআলার দরবারে দুই হাত তুলে হৃদয় উজাড় করে আমাদের স্বামী সন্তান পিতামাতার জন্য হৃদয় উজাড় করে আল্লাহ তাআলার কাছে চাইব আমাদের পরিবারকে যেন আল্লাহ তাআলা দ্বীনের পথে কবুল এবং মঞ্জুর করে নেয়। এবং সবাই আমরা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার দরবারে কান্না জড়িত কণ্ঠে চাইব, সবার চোখে যেন পানি আসে। আল্লাহ তাআলা সবাইকে কবুল এবং মঞ্জুর করে নেক। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, আমরা গুনাহগার, কতগুলি গুনাহগার বান্দি মওলা, তোমার শাহী দরবারে দুখানা হাত উঠাইছি মওলা। গুনাহের দরিয়ায় হাবুডুবু খাইতে খাইতে গলা পর্যন্ত ডুবে গেছে মওলা। তুমি দয়া করে মায়া করে আমাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। হে রব্বুল আলামিন, তুমি নাকি গুনাহগারকে বেশি ভালোবাসো মওলা। হে রব্বুল আলামিন, এই মজলিসের মধ্যে সবচেয়ে গুনাহগার মওলা আমি। হে রব্বুল আলামিন, জীবনে এমন কোনো গুনাহ করি নাই মওলা, এমন কোনো গুনাহ নাই যে আমি করি নাই। তুমি দয়া করে মায়া করে এই গুনাহগারের হাতের ওসিলায় মওলা তুমি সবার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। হে রব্বুল আলামিন, তোমার পবিত্র কোরআনে তুমি বলেছো যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ইয়া রব্বুল আলামিন, এই আয়াতের উপর বিশ্বাস করে ভরসা করে মওলা কতগুলি গুনাহগার বান্দি নিয়ে তোমার শাহী দরবারে দুখানা হাত উঠাইছি রে মওলা। ইয়া রব্বুল আলামিন, এটা এমন একটা দরবার মওলা, এই দরবার আর পৃথিবীর কোনোখানে নাই মওলা। ইয়া রব্বুল আলামিন, তুমি যদি ফিরায় দাও মওলা, পৃথিবীর এমন কোন দরজায় নাই সেখানে গিয়ে পাবো মওলা। তুমি দয়া করে মায়া করে আমাদের হাত দুখানা কবুল এবং মঞ্জুর করে নাও। ইয়া রব্বুল আলামিন, জানি না এই মজলিসে কার মা বাবা দুনিয়াতে বেঁচে নাই মওলা। জানি না কঠিন হাসরের দিনে কোন মা সন্তানের বুকের উপর পা তুলে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ইয়া রব্বুল আলামিন, তুমি সবার কবরের আযাবগুলো মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আয় রব্বুল আলামিন, জানি না এই মজলিসে কার পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে মওলা, জানি না কার মা বাবা আজ পর্যন্ত নামাজের ধারের কাছেও যায় নাই। ইয়া মাবুদ, তুমি সবার পিতামাতাকে নামাজি বানায় দাও। তুমি হেদায়েতের মালিক মওলা, তুমি ছাড়া এই পৃথিবীতে কেউ হেদায়েত দিতে পারবে না। ইয়া রব্বুল আলামিন, জানি না কার সন্তানগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মা বাবার নাফরমানি করে মওলা। মাবুদ গো, তুমি সবার সন্তানগুলোকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আয় রব্বুল আলামিন, জানি না তোমার কোরআনের মজলিসে কত যুবক যুবতী, কত বৃদ্ধা মহিলা এসেছে মওলা। যুবতীগুলো বিবি রাবিয়ার মতো বানায় দাও। আমার রাসূলের উম্মত আমার রাসূলের হাতে ফেরায় দাও। আয় রব্বুল আলামিন, তোমার ইজ্জতের কসম বাংলাদেশে ইসলাম কায়েম করে দাও। সমস্ত দায়িত্বশীল ব্যক্তিকে ইমানদার দিনদার বানায় দাও। আমাদের সবাইকে রোগ মুক্ত করে দাও। আয় রব্বুল আলামিন,
জানি না মৌলা এই মজলিসে কে কোন হাজতে তোমার কাছে হাত উঠাইছে মৌলা, কে কোন প্রয়োজনে তোমার কাছে হাত উঠাইছে মৌলা, কে কোন আশা নিয়ে তোমার কাছে হাত উঠাইছে মৌলা, তুমি ভালো জানো মৌলা। বোবা সন্তানের ভাষা যেমন তার মা বোঝে, তুমিও তো আমাদের মনের খবর জানো রে মৌলা। ইয়া রাব্বুল আলামিন, জানি না কে কোন হাজতে তোমার কাছে হাত উঠাইছে মৌলা, তুমি সবার বিপদ আপদ বালা মুসিবত হইতে হেফাজত করো, ঋণ মুক্ত করে দাও, আমাদের নেক হায়াত বাড়িয়ে দাও। মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়, কিন্তু তুমি এমন মৌলা, তুমি এমন মাবুদ, তুমি বিরক্ত হও না। দূর দূরান্ত থেকে যারা আসছে মৌলা, তাদের প্রতি কদমে কদমে হাজার হাজার নেকি লিখায়া দাও, সহি সালামতে যার যার বাড়ি পৌঁছায়া দাও। আয় রাব্বুল আলামিন, জানি না মৌলা কে কোন অসুস্থতায় ভুগছে মৌলা, তুমি তাকে সুস্থতা দান করো মৌলা। মাবুদ গো, তুমি ফেরাইয়া দিও না মৌলা, ফেরাইয়া দিও না। তুমি তো বলেছো মৌলা, যার চোখের পানি নাকের ডগা পর্যন্ত পৌঁছায় দেয়, আমি তার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। ইয়া রাব্বুল আলামিন, জানি না মৌলা কার চোখে কতটুকু পানি এসে গেছে মৌলা, এক ফোঁটা পানির ওসিলায় এই মজলিসের সবার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, তুমি তো বলেছো মৌলা, বয়স্ক বিধবা মানুষের দোয়া তুমি যদি না কবুল করো, তুমি যদি ফেরাইয়া দাও, তুমি নাকি লজ্জাবোধ করো মৌলা। এখানে অনেক বয়স্ক মাদেরকে নিয়ে হাত উঠাইছি মৌলা। ইয়া রাব্বুল আলামিন, ওই হাত দুইটার ওসিলায় তুমি আমাদেরকে কবুল এবং মঞ্জুর করে নাও। ইয়া রাব্বুল আলামিন, এখানে অনেক মা বোনদেরকে নিয়ে আমি হাত উঠাইছি মৌলা, অনেক বোনের সন্তান নাই, এখন পর্যন্ত মা ডাক শুনতে পায় নাই রে মৌলা। ইয়া রাব্বুল আলামিন, যাদের সন্তান নাই তুমি তাদেরকে সন্তান দান করো মৌলা। মাবুদ গো, এখানকার মা বোনদেরকে তুমি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করো। ইয়া মৌলায়ে কারীম, জানি না মৌলা কার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে মৌলা, না জানি কালে এমন সময় কবরের বাসিন্দা হয়ে যায় মৌলা। মাবুদ গো, না জানি আজ রাত্রে আজরাইল আমার দুয়ারে এসে যায় কিনা। ইয়া মৌলায়ে কারীম, আমি কেমনে থাকবো ওই অন্ধকার কবরে মৌলা। দুনিয়ার একটু আগুন সহ্য হয় না রে মৌলা, দুনিয়াতে একটু পিপাসা লাগলে পানি খাওয়ার জন্য ছটপট করি রে মৌলা। এ রাব্বুল আলামিন, আমি কেমনে থাকবো মৌলা ওই অন্ধকার কবরে, যেখানে মা নেই, বাবা নেই, বন্ধু নেই, বান্ধবী নেই, যেখানে তুমি কবরে বসে রেখেছো সাপ আর বিচ্ছু দিয়ে, বিচ্ছুরা হাতছানি দিয়ে ডাকতেছে মৌলা, তোমরা তাড়াতাড়ি আসো, তোমরা না আসলে কিয়ামত হবে না। রূহের জগৎ থেকে যারা আছে মৌলা, তারা বলতেছে তোমরা জমিন ছেড়ে চলে যাও, তোমরা না গেলে আমরা আসতে পারবো না। একদল আমাদেরকে ধাক্কায় আর একদল আমাদেরকে ডাকে মাবুদ, ও মাবুদ, যেদিন মৃত্যুবরণ করব মৌলা, সেদিন কবরের বাসিন্দা হয়ে যাব, সেদিন তুমি রাসূলের দান শহীদের বিনিময়ে প্রতিষ্ঠিত কালেমা খানি আমাদের মুখে জারি করে দিও মৌলা। যতদিন দুনিয়াতে রাখবা
ইজ্জতের সহিত রাখিও, জিল্লতি করে জমিন থেকে তুমি উঠাইও না। কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, পিপাসায় জিহ্বা ঝুলে নাভির স্তর পর্যন্ত পড়ে যাবে, ঘামের সাগরে সাঁতরাতে থাকবে, দোজখের গর্জন শোনা যাবে, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানির বদলে রক্ত পড়বে, কেউ কারো পরিচয় দেবে না। ওই সময় আমরা যেন আমাদের মা ফাতেমাকে হারায়া না যাই। কত লোকের চেহারা শুকুরের মতো, কুকুরের মতো, বানরের মতো হয়ে যাবে। তুমি আমাদের চেহারাকে মুহাম্মাদি সুরতে উঠাই দিও রে মওলা। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে ধীরে ধীরে গুপ্তভাবে পাকড়াও করো না, হঠাৎ ধ্বংস করে দিও না, কারো দেনা ওসিয়ত যেন ভুলে না যায়। আমাদের গুপ্ত প্রকাশ্য সব অবস্থা তুমি জানো রে মওলা, তোমার নিকট কিছুই গোপন নাই। তোমার হাবিবের খাতিরে সব রকম গজব আযাব হতে আমাদেরকে বাঁচাও। তোমার যেই চক্ষুটা ঘুমায় না মওলা, তোমার যেই চক্ষু ঘুমায় না মওলা, সেই চক্ষু দ্বারা আমাদেরকে হেফাজত করো। তোমার শক্তির আশ্রয়ে আমাদেরকে নিয়ে যাও, শত্রুর অনিষ্ট থেকে বাঁচাও। ইয়া মাওলায়ে কারীম, তোমার বহু নিয়ামত ভোগ করেও শুকরিয়া আদায় করি নাই রে মওলা। পরীক্ষার জন্য কষ্ট দিলে একটু সবর করতে পারি নাই, তা সত্ত্বেও তুমি আমাদেরকে লাঞ্ছিত করো নাই, বঞ্চিত করো নাই, পাপে লিপ্ত দেখেও অপমানিত লাঞ্ছিত করো নাই। এই নেক দৃষ্টি সর্বদা এই গুনাহগারদের প্রতি তুমি রাখিও। তুমি বড় দাতা মাওলা, তুমি বড় দয়ালু। আমরা অপরাধ স্বীকার করে আশ্রয় ভিক্ষা চাই মওলা, তুমি আমাদের সব পাপগুলো ক্ষমা করে দাও। তুমি যদি আমাদেরকে ক্ষমা করো মওলা, তোমার ভান্ডার থেকে বিন্দু মাত্র কমবে না, তোমার ভান্ডার বিন্দু মাত্র খালি হবে না। দুনিয়াদারকে দুনিয়াদারের উন্নতি দেখে যেমন তাদের চোখগুলো শীতল বানিয়ে দেও মওলা, তোমার ইবাদতে থাকিয়া ইবাদতের স্বাদ পাইয়া তেমন যেন আমাদের হৃদয়টা জুড়ায়। তুমি আমাদের কবরে থাকিয়া ভয় নির্যাতন দূর করে আলো দিয়ে কবরটা উজ্জ্বল করে দিও মওলা। আয় মাওলায়ে কারীম, তুমি আমাদের কবরে নবীর রওজা পর্যন্ত পরিষ্কার পথ খুলে দিও। হাউজে কাউসারের পানি নবীর হাতে পান করায় দিও। ডান হাতে আমলনামাটা দিও, জাহান্নামের আগুন হারাম করে দিও। জান্নাতুল ফেরদাউস দান করিও। আমাদের সন্তানগুলোকে ইমানদার, দিনদার, নামাজি বানায় দিও। সন্তানদের কারণে আমাদেরকে পাকড়াও করো না, আমাদের কারণে আমাদের মা বাপদেরকে পাকড়াও করো না। তোমার যত সৃষ্টিজীব আছে গো, সব সৃষ্টিজীবের অত্যাচার থেকে আমাদের সন্তানদেরকে বাঁচাও। তোমার প্রেম বেদনায় সর্বদা অন্তরটা ভরে রাখো। তোমার দিদার দান করে দিও। তুমি মেহেরবান, তুমি রহমান। আয় রাব্বুল আলামিন, মাওলায়ে কারীম, তুমি তো বলেছো তোমার হাবিবকে নাকি স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ইয়া মাওলায়ে কারীম, তোমার হাবিবের মুখখানা একটা বার স্বপ্নে দেখাই দিও রে মওলা। ইয়া মাওলায়ে কারীম, জানি না কার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে মওলা, জানি না মওলা কার কাফনের কাফন কারখানায় তৈরি হইতেছে, জানি না মওলা কার কাফনের কাপড় বাজারে এসে গেছে। ইয়া মাওলায়ে কারীম, জানি না কার কবরের বাস ধারে দুলতেছে রে মওলা। মাবুদ গো, মৃত্যু তুমি ইমানি হালতে দিও। ইয়া মাওলায়ে কারীম,
মৃত্যুর সময় তুমি জিল্লতি দিও না মাওলা, মৃত্যুর সময় তুমি শয়তানের খপ্পরে ফেলাইও না, মৃত্যুর সময় তুমি সব রকমের আযাব দূর করে দিও ইয়া মাওলায়ে কারীম। মৃত্যু এমন সময় দিও রে মাওলা যেন কোরআন তেলাওয়াত করতেছি, কিংবা মৃত্যু এমন সময় দিও রে মাবুদ রুকু অবস্থায় বলতেছি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। অথবা মৃত্যু এমন সময় দিও রে মাওলা যখন তোমার কুদরতি পায়ে সিজদারত অবস্থায় বলতেছি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। কিংবা মৃত্যু এমন সময় দিও রে মাবুদ যেন মুখে জারি আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল